নিতাই, দেখ তো কে এলো। যাই বউ। বউ, দুজন লোক আপনার সাথে দেখা করতে এসেছেন। এই সাত সকালে আবার কে এলো? কি সব বললো? ওই বড় প্লেয়ার না কি জানো, বল খেলে গো। বড় প্লেয়ার? যা যা ডেকে নিয়ে আয়। হ্যাঁ, এই যে বউ। নমস্কার, আমি রজত মজুমদার। আর আমি বিমল রায়। স্যার আমাদের চিনতে পেরেছেন? না মানে আমি তো ঠিক। তা অবশ্য চেনার কথাও নয়, আপনি আমাদের কোচ ছিলেন। আপনার কাছেই তো আমরা ফুটবলটা খেলতে শিখেছি। আমরা কিন্তু আপনাকে ভুলতে পারবো না। আপনি না থাকলে তো আমাদের এত বড় প্লেয়ার হওয়াই হতো না। বড় প্লেয়ার দেখেছিস নিতাই? আমি ওদের কোচ ছিলাম, একদিন এদের খবরই পাইনি। খবর আপনি রাখতে যাবেন কেন? খবর তো দেব আমরা, আমাদের মতো কৃতি ছাত্ররা। হ্যাঁ স্যার, আপনি যত্ন নিয়ে শিখিয়েছিলেন বলেই তো নেক্সট সিজন থেকে আমরা দুজন বিদেশের টিমে খেলবো। বিদেশের টিমে? দেখ দেখ নিতাই, আমার ছাত্ররা বিদেশের টিমে খেলবে। বাচ্চুদের বলিস? সে আর বলতে বউ, পুরো পাড়া ঢেরা পিটোয় দেবো এক্কেরে। মানে সেসব করার দরকার নেই। আমরা আসলে এসেছি আপনাকে গুরু দক্ষিণা দিতে। আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের। আপনার জন্য একটা সামান্য উপহার এনেছি, সেটা প্লিজ ফিরিয়ে দেবেন না, গুরুদক্ষিণা হিসেবে গ্রহণ করবেন। ও বাবা, গুরু দক্ষিণা? এই প্রথমবার পেলাম। হে আমার কেমন দক্ষিণে গো? এই দক্ষিণে তো শুনেছি পুজো করলি পর পুরুত মশাইদের দেয়। চুপ কর হতচ্ছাড়া। গুরু দক্ষিণা। এই নিন আমাদের গুরু দক্ষিণা। একবার খুলে দেখুন স্যার। গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা। ওহ, ওরে বাবা, এ যে সিংহ মূর্তি। কেমন স্যার? খুব সুন্দর। তা বাবা, সিংহ কেন? মানে আপনি তো সিংহের মতোই কেমন গর্জন করে খেলা শেখাতেন, মনে নেই স্যার? শুনলি নিতাই, শুনলি? গর্জন করে খেলা শেখাতাম। কিরে, পড়াশুনো করছিস নাকি দুজনে একসঙ্গে বসে আড্ডা মারছিস? না না বাটুলদা, আমি তো পড়ছি। এই দেখো না, এই উত্তরগুলো সব মুখস্থ হয়ে গেছে। আর তুই এতক্ষণ ধরে কি করছিস শুনি? বাটুলদা, আমি সব প্রশ্নগুলো মুখস্থ করে ফেলেছি। প্রশ্ন প্রশ্ন মুখস্থ করে কি হবে? উত্তর মুখস্থ করিসনি কেন? দেখলাম বাচ্চু উত্তরগুলো মুখস্থ করছে, ভাবলাম একই কাজ দুজনে করে সময় নষ্ট করে কি লাভ, তাই বসে বসে আমি প্রশ্নগুলো মুখস্থ করলাম, বাচ্চু উত্তরগুলো। ভালো করেছি না বাটুলদা? মারবো এক গাঁটটা। শোন, আমি একটু বেরোচ্ছি, ফিরে এসে যেন দেখি সব উত্তর মুখস্থ হয়ে গেছে। কোথায় যাচ্ছ গো বাটুলদা? আবার কোনো কেস এলো নাকি? আরে না না, নিতাই এসে খবর দিয়ে গেল বটব্যাল স্যার আমাকে ডাকছেন কি একটা জিনিস দেখাবেন বলে। যাই গিয়ে দেখে আসি। সারা জীবনে কোচ হিসেবে অনেককেই তো ফুটবলটা শেখালাম, কিন্তু এভাবে স্বীকৃতি কেউ কোনোদিন দেয়নি, জানেন তো বাটুল বাবু। ছেলে দুটো যখন বলল যে ওরা বিদেশের টিমে খেলবে, মনটা গর্বে ভরে উঠল। বাবা, একেবারে বিদেশি টিমে চান্স। নাম কি বলুন তো প্লেয়ার দুটোর? ওই তো বিমল রায় আর রজত মজুমদার। রজত মজুমদার আর বিমল রায়? না, এরকম কোন প্লেয়ারের নাম তো আমি শুনিনি। কত প্লেয়ারই তো ফুটবল খেলছে আজকাল। এত বছর পর কোন রকম যোগাযোগ না করেই ওরা আপনার বাড়িতে চলে আসলো। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আসলে না মানে এতদিন পরে কেউ আমাকে কোচ হিসেবে কোনো গুরু দক্ষিণা দিচ্ছে, এটা ভেবেই এত আনন্দ হচ্ছিল যে আর কিছু ভেবেই দেখিনি। এই যে ও বাটুল বাবু, এই দেখেন। বাহ, অপূর্ব সিংহ মূর্তি। একটু পুরনো পুরনো দেখতে হলেও একটু অন্যরকম, তাই না? পুরনো পুরনো দেখতে, এটার দাম আন্দাজ করতে পারেন? দেখুন, পুরস্কারের মূল্য তো আর দাম দিয়ে বিচার করা হয় না।
তবে পুরনো দেখতে যখন বেশি দাম হবে না। মূর্তিটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কয়েকশো বছরের পুরনো। তার মানে বটব্যাল স্যার এই মূর্তিটার অ্যান্টিক ভ্যালু বুঝতে পারেননি। এর দাম কিছু না হলেও লাখ দশেক তো হবেই। এত দামি একটা মূর্তি। কি ভাবছেন বাঁটুল বাবু? হ্যাঁ ভাবছি আপনি নিশ্চয়ই খুব ভালো করছিলেন, না হলে এত বছর পর। সে আর বলতে, শুধু এই বাচ্চু বিচ্ছুরাই বুঝলো না। নিতাই, বলেন বাবু। বাঁটুল বাবুর হাত থেকে মূর্তিটা নিয়ে এই বসার ঘরে সুন্দর করে সাজিয়ে রাখ। ছেলেগুলো এসেই যেন দেখতে পায়, তখনই বুঝবে কত বড় করছিলাম আমি। হ্যাঁ গে বাবু, আপনি যে কত কিলো ভারী ওজনের কোষ ছিলেন তাই মূর্তিটা হাতে নেই মালুম পাওয়া যাচ্ছে গো। তাহলে এবার উঠি বটব্যাল স্যার। ঠিক আছে। কিসির একটা আওয়াজ হচ্ছে মনে হচ্ছে গো। হ্যাঁ, ওমা, এ কি রে? ওখানে আবার আলো জ্বলছে কেন? দেখি তো সামনে গে। ওরে বাপরে, থাক মাগো। এই নিতাইটা বড্ড ভীতু। কি দেখতে কি দেখেছে, সেই রাত থেকে ভয়ে কাঁপছে। ও বাবু, ও বাবু, আমি কিছু ভুল দেখিনি গো। ওই সিংহটা আর একটু হলেই আমারই খেয়ে ফেলতো গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে আমায় একটু খুলে বলো তো। রাতের বেলায় আমি ঘুমছিলাম গো, হঠাৎ কেমন জানি একটা আওয়াজ হলো। আচ্ছা, তা আমার ঘুম ভেঙে গেল। চোখটা খুলে দেখি সারা ঘর জুড়ে অবাটুল বাবু লাল রঙের আলো। আমি দেখি গে ওই মূর্তিটা থেকে আলো বেরুচ্ছে। আমি এগুলো আর উনি অজ্ঞান হয়ে গেলেন। লাল আলো জ্বলছিল। আমাকে একটু মূর্তিটা দিন দেখি। না না বান্টুল বাবু, আমিও খুঁজে দেখেছি, এটা একেবারে সাধারণ একটা মূর্তি। কোনো লাইট বা স্পিকার নেই, ব্যাটারি ভরার জায়গাও নেই। না না, ও বাটুল বাবু সত্যি সত্যি হালুম করেছিল গো। তুই চুপ কর তো। স্বপ্নে কি না কি দেখেছিস, আজ দেখবি কিচ্ছু হবে না। ওরে বাপ রে বাপ, আমি আর ওই রাক্ষসী মূর্তির সাথে রাতে থাকবো নিয়ে বলে দিলাম। কিছু যদি মনে না করেন আমি একটা কথা বলবো। হ্যাঁ বলুন না বান্টুল বাবু। এই মূর্তিটা যদি আমি 2-1 দিনের জন্য আমার কাছে রাখি তাহলে কি খুব একটা প্রবলেম হবে? না না, প্রবলেম কি, রাখুন না। তাতে যদি এই নিতাইটার ভয় কিছুটা হলেও কমে। আপনার কাছে থাকা আর আমার কাছে থাকা তো একই ব্যাপার বান্টুল বাবু।
তো লাল আলোটা জ্বলছে তো, তার মানে নিতাই ঠিকই দেখেছে। দেখি তো। কে কে তুমি? কেন এভাবে ভয় দেখাচ্ছ সবাইকে? আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমি বাটুল, আমি কাউকে ভয় পাই না। বলো তুমি কে, কি চাও? আমি তোমার মতো কোন সাহসী মানুষের অপেক্ষা করছিলাম। তুমি পারবে আমায় আমার আসল জায়গায় ফিরিয়ে দিতে। সিংহটা কথা বলছে। স্ট্রেঞ্জ, তোমার আসল জায়গা কোনটা? তোমার আসল জায়গা? তুমি বুদ্ধিমান, খুঁজে বের করো বাটুল। তুমি আমার নাম জানো? কিয়ারমার সিংহ দেবতা সব জানে। কিয়ারমার সিংহ দেবতা সব জানে? এই কথাটার মানে কি? এই রহস্যটা আমায় ভেদ করতেই হবে। কিয়ারমা নামটা বড্ড চেনা। কিয়ারমা, কিয়স, এই তো কিয়ারমা। এটা তো আফ্রিকার একটা জায়গার নাম। ইয়েস, তাই তো। মূর্তিটা তো একটা আফ্রিকান সিংহেরই মূর্তি। তার মানে কি ওই মূর্তিটার সাথে আফ্রিকার কোনো যোগাযোগ আছে? এর রহস্য আমায় ভেদ করতেই হবে, আর তার জন্য দরকার আরো ইনফরমেশনের। এখনই একবার লাইব্রেরি যাওয়া দরকার। ইয়েস, এই তো কিয়ারমার সিংহ দেবতা। 500 years ago, আফ্রিকান ট্রাইবাল। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। তার মানে এই মূর্তিটা হলো আফ্রিকার কিয়ারমা নামে একটা জায়গার উপজাতিদের দেবতার মূর্তি। 500 বছরের পুরনো সিংহ দেবতা। আর এই মূর্তিটা 1 মাস আগে হঠাৎ করেই মন্দির থেকে উধাও হয়ে যায়। আচ্ছা, এই ব্যাপার। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এই মূর্তি পাচারকারীরা নিয়ে পালিয়ে যায়, আর পুলিশের সন্দেহ জলপথে এই মূর্তি আমাদের দেশে এসে পৌঁছেছে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। তার মানে পুলিশের ভয়ে এই মূর্তিটা বটব্বেল স্যারের বাড়িতে লুকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখন পুলিশকে খবর দিলে পুলিশ তো বটব্বেল স্যারকেই সন্দেহ করবে। তাই আগে আসল অপরাধীদের হাতে নাতে ধরতে হবে, আর তার জন্য পাততে হবে একটা ফাঁদ। ইস, অনেক দেরি হয়ে গেল। যত দিন যাবে অপরাধীরা তত নাগালের বাইরে চলে যাবে। বাচ্চু বিচ্ছুটা যে কখন আসবে! বাটুলদা, উফ, তোরা এতক্ষণে এসেছিস, এত দেরি হলো কেন? কোথায় দেরি বাটুলদা? আমরা তো তুমি ডাকছো শুনেই চলে এলাম। ঠিক আছে ঠিক আছে, আমি একটু খবরের কাগজের অফিসে যাচ্ছি, তোরা বাড়িতেই থাকিস। মূর্তিটা রয়েছে। খবরের কাগজের অফিস? সেখানে আবার তোমার কি কাজ বাটুলদা? আছে, একটা আর্জেন্ট বিজ্ঞাপন দিতে হবে। তোরা দরজাটা বন্ধ করে রাখ। অপরিচিত কেউ ডাকলে কিন্তু কিছুতেই খুলবি না, ঠিক আছে? রজত, রজত, রজত। আরে বিমল, কি হলো রে? আরে রাখ এখন তোর বাক্স সিল করা। এরপর তো আমাদের ব্যবসা লাটে উঠবে বলে মনে হচ্ছে। কি সব উল্টোপাল্টা বকছিস রে? এই নে, এই পড়ে দেখ এটা। কই দেখি। সিংহ দেবতার প্রত্যাবর্তন। 1 সপ্তাহ আগে চুরি যাওয়া কিয়ারমার সিংহ দেবতার মূর্তির খোঁজ পাওয়া গেছে এই শহরেই। আশা করা যায় আগামী 2-3 দিনের মধ্যেই সেই মূর্তি উদ্ধার করে আফ্রিকায় সেই উপজাতিদের হাতে ফেরত পাঠানো হবে। এটা কি করে সম্ভব? সিংহ দেবতার খবর এই দেশে উঠলো কি করে? আমরা তো পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার জন্য ওই বোকা বটব্বেলের বাড়িতে গুরু দক্ষিণের নাম করে ওটা গচ্ছিত রেখেছিলাম। শোন, সেসব বিশ্লেষণের সময় এটা নয়। যা করতে হবে আমাদের তাড়াতাড়ি করতে হবে। মূর্তি উদ্ধারের আগে মূর্তিটা সরিয়ে ফেলতে হবে। এ আবার কেমন কথা? কেউ পুরস্কার দেওয়ার 1 সপ্তাহের মধ্যেই সেটা ফেরত চায় নাকি? না না স্যার, এটা ঠিক ফেরত নয়। আমরা আসলে চাইছিলাম যে ওই মূর্তিটাতে আপনার নামটা খোদাই করে দেব। হ্যাঁ,
আমার নাম খোদাই করা থাকবে? হ্যাঁ স্যার, আপনার নাম আর বিশ্বের ফুটবলে আপনার অবদানের কথাটা 2 লাইনে ছোট্ট করে লেখা থাকবে। মহাবিশ্বের ফুটবলে আমার অবদান? অবশ্যই, কত ছোট বড় প্লেয়ার এই আপনার হাত দিয়েই তো বেরিয়েছে স্যার, তা কি আমরা জানি না? তা অবশ্য যা বলেছ। তাহলে স্যার যদি মূর্তিটা এনে দিতেন। নিতাই, যা তো সিংহের মূর্তিটা নিয়ে আয়। সে তো বাটুল বাবুর বাড়িতে আছে গো। সে কি এত দামি, না মানে এত সুন্দর মূর্তিটা আপনি অন্যের বাড়িতে রাখতে দিয়েছেন? তাতে কি হয়েছে? বাঁটুল বাবু খুবই সৎ লোক। এই নিতাই, যা বাঁটুল বাবুর বাড়ি থেকেই নিয়ে আয়। তা কি করে হয় বাবু? বাটুল বাবু এই একটু আগে ছিলেন, বললেন বাস্তু বিস্তুরে নে ঘুরতে যাবেন, 1 সপ্তাহ আগে তো আসবেন নে। সর্বনাশ, তাহলে কি করে হবে? আমাদের হাতে তো সময় নেই। সর্বনাশ, সময় নেই? এইসব কথার মানে কি রজত? ইয়ে মানে না না স্যার, ওসব কিছু না। আসলে আমরা তো বিদেশে চলে যাব খেলতে, তাই বলছিল আর কি। ও তাই বলো, কিন্তু এবার কি হবে? আমার নামটা কি খোদাই হবে না? কি আর করা যাবে স্যার। আচ্ছা চল বিমল। হ্যাঁ হ্যাঁ, আসছি স্যার। ইস, মূর্তিটা শেষমেশ বাটুলের হাতেই পড়লো। আর ওর কাছ থেকে মূর্তিটা আদায় করা খুব একটা সহজ হবে না। সেটা ঠিকই, তবে শুধু একটাই বাঁচোয়া, বাটুল 1 সপ্তাহ বাড়িতে থাকবে না। তাই আজ রাতেই মূর্তিটা চুরি করে আনতে হবে। ঠিক বলেছিস। আরে দরজা তো খোলা, ঢুকে যা। সাবধানে, ওই দেখ। কি রে, দরজা খোলা রেখে ঘুমোচ্ছে? নিজের শক্তির ওপর খুব অহংকার, এবার বুঝবে। কিন্তু কিন্তু মূর্তিটা কোথায় আছে? এই রজত, ওই তো মূর্তিটা। কি ভেবেছিলেন রজত বাবু, বিমল বাবু? সিংহ মূর্তিটা নিয়ে রাতের অন্ধকারে চম্পট দেবেন? আপনি? আমি বাটুল। এত বড় কাজে নেমেছেন, কিন্তু আপনাদের কোনো হোমওয়ার্ক নেই। এখন ওয়েট করুন, ভোরবেলার মধ্যেই পুলিশ চলে আসবে। পুলিশ আমাদের টিকিটাও খুঁজে পাবে না বাটুল। এই আপনার সিংহ মূর্তি। তবে এটা একটা অ্যান্টিক প্রপার্টি। সরকার এটাকে খুব তাড়াতাড়ি আফ্রিকায় পাঠানোর ব্যবস্থা করবে। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না বাঁটুল বাবু, আপনি আমায় একটু খুলে বলুন। বাটুলদা, হ্যাঁ বাটুলদা, প্রথম থেকে বলো না গো। কিছু মনে করবেন না স্যার, কিন্তু হঠাৎ এত বছর পরে আপনার স্টুডেন্ট আপনাকে গুরুদক্ষিণা দিতে এসেছে শুনেই অবাক লেগেছিল। এমনকি আপনি নিজেও তাদের চিনতে পর্যন্ত পারেননি। সেটা অবশ্য ঠিক। সন্দেহ আরো গাঢ় হলো যখন মূর্তিটাকে দেখলাম। আপনি যেটাকে পুরনো মূর্তি বলে অবহেলা করছিলেন, সেটা আসলে একটা অ্যান্টিক কিয়ারমার সিংহ দেবতার মূর্তি। প্রায় 500 বছর আগে আফ্রিকার জঙ্গলে একটা সিংহ একটা বাচ্চাকে মেরে ফেলে। সেখানকার উপজাতিরা রেগে গিয়ে সিংহটাকে মেরে ফেলে, কিন্তু মারা যাওয়ার পর থেকে সিংহের অতৃপ্ত আত্মা সারা জঙ্গলে দাপিয়ে বেড়াতে থাকে। সিংহভূত। অনেকটা তাই। তা সেই সিংহের আত্মাকে শান্ত করতে সেখানে একটা মন্দির বানানো হলো, আর সেখানে ওই সিংহকে দেবতার আসনে বসিয়ে পুজো করা শুরু হলো। এই অবধি ঠিকই ছিল, কিন্তু মাসখানেক আগে সেই 500 বছরের পুরনো মূর্তিটা চুরি হয়ে যায়, আর সেটা জলপথে আমাদের দেশে এসে পৌঁছয়। আর ওই লোক দুটো পুলিশের চোখকে ফাঁকি দিতে মিথ্যে একটা গল্প বানিয়ে আপনাকে দিয়ে যান। আর তারপর? তারপর আর কি,
আমিও ওদেরই মতন একটা মিথ্যে গল্প বানিয়ে বিজ্ঞাপন দিলাম যে কিয়ারমার সিংহ দেবতার মূর্তি উদ্ধার হয়েছে, কিছুদিনের মধ্যেই মূর্তিটা আফ্রিকায় পাঠিয়ে দেওয়া হবে। আর ওরা ভাবলো মূর্তিটা বোধহয় আপনার বাড়ি থেকেই চুরি হয়েছে, সঙ্গে সঙ্গে এসে হাজির। কিন্তু এসে শুনলো মূর্তিটা আমার বাড়িতে। সেই দিন রাতেই তাই আমার বাড়িতে হানা দিল, আর আমি বদমাস দুটোকে হাতে নাতে ধরে ফেললাম। বাটুলা তুমি না কি জিনিয়াস গো। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাটুল বাবু, আপনি আরেকবার আমাকে বিপদ থেকে উদ্ধার করলেন। কিন্তু বাটুলদা, তুমি কিয়ারমা নামটা কোথা থেকে জানলে? কিছু রহস্য না হয় রহস্যই থাকুক, কি তাই না?